ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা আগের প্রোগ্রামটা যেটা আগের ক্লাসে আমরা করেছিলাম যে প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমরা 6টা ডেটা টাইপ যেগুলো নাম্বার নিয়ে কাজ করে সেগুলো আমরা ইনপুট নিয়েছিলাম কনসোল থেকে, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম, নিয়ে সেগুলোকে আমরা আউটপুটে ডিসপ্লে করে দেখিয়েছিলাম। আমরা আজকে চলে যাব যে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ আমরা জানি 8টা প্রিমিটিভ ডেটা টাইপ আছে, এরপরে আরও দুটো আছে, একটা ক্যারেক্টার আছে সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, আর একটা বুলিয়ান আছে। তো আমরা আজকে প্রোগ্রামে আমরা কিভাবে সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করব, ইনপুট নেব, সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে এটাকে আমরা কপি করে নিচ্ছি, নিয়ে নতুন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, নিউ জাভা ক্লাস। আমরা নাম দিচ্ছি P10 ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার আমরা নাম দিচ্ছি, সিঙ্গেল ক্যারেক্টার SINGLE, সিঙ্গেল ক্যারেক্টার নামে দিচ্ছি, সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, সিঙ্গেল ক্যারেক্টার ফিনিশ করলাম। এবার এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এটা নামটা চেঞ্জ করে দিচ্ছি, ক্লাস নেমটাকে চেঞ্জ করছি, সিঙ্গেল ক্যারেক্টার এই নামে আমাদের ছিল। বেশ, তাহলে আমরা এবারে ক্যারেক্টার নিয়ে কাজ করব। তাহলে আমরা এইগুলো সমস্ত কিছুই এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমরা সবগুলোই ডিলিট করছি, একটা SOP-কে রেখে দিই। আচ্ছা, এবারে যেটায় যাব, আমরা আগের প্রোগ্রামটা একটু দেখে নিই, স্ট্রাকচারটাকে আপনাদের একটু খেয়াল আসবে নিশ্চয়ই। স্ক্যানার ক্লাস আমরা আগের দিন ইউজ করেছিলাম, স্ক্যানার ক্লাস, তার মধ্যে এসসি, এটাকে আমি ভেরিয়েবল বলেছিলাম, এটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি, অবজেক্ট বলতে পারি, রেফারেন্স বলতে পারি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রোগ্রাম এগোবো তখন আপনারা জানতে পারবেন এই নিউ কিওয়ার্ডের সাহায্যে আমরা অবজেক্ট বা রেফারেন্স তৈরি করতে পারি। তো এরকম একটা ভেরিয়েবল হচ্ছে এসসি। যাই হোক, আর স্ক্যানারের জন্য আমাদের অবশ্যই ইম্পোর্ট লাগবে, ইম্পোর্ট স্টেটমেন্টটাকে রাখবে, java.util.scanner-কে ইম্পোর্ট করে এটা প্রোগ্রাম ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করব, আমরা ক্যার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, ক্যার CH বলে নিলাম, ক্যার CH। এবার এখানে আমরা ইনপুট করছি, এন্টার, একটা মেসেজ দিচ্ছি, স্ক্রিনে মেসেজ দেখাবে, এন্টার এ ক্যারেক্টার বলে দিলাম। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের স্ক্যান করতে হবে, এইটাকে আমাদের স্ক্যান করে কাজ করতে হবে, তাই তো? তাহলে এইটা স্ক্যান করার জন্য আমাদের কি কাজ করতে হবে আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই যেমন দেব, আমরা কি দেব, আমাদের ভেরিয়েবলটা হচ্ছে CH এর মধ্যে আমরা স্টোর করব, CH দিলাম। তারপরে আমাদের রেফারেন্স বা অবজেক্টটা হচ্ছে SC, সেটা দেব। তারপরে আমরা ডট ইউজ করব, ডট ইউজ করে আমরা যেমন এটার ক্ষেত্রে দিতাম, ইন্টিজারের ক্ষেত্রে বা নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে আমরা ইউজ করেছি, আপনারা সবাই দেখেছেন যে নেক্সট ইন্ট, তাই তো? এইভাবে আমরা প্রত্যেকটাকে আমরা ব্যবহার করেছিলাম, নেক্সট ইন, নেক্সট ডাবল। এখানে কিন্তু নেক্সট ক্যার বলে এরকম কোনো মেথড নেই, এখানে আমাদের একটা মেথড ইউজ করতে হবে, যে মেথডটার নাম হচ্ছে charAt, মেথডটার নাম হলো charAt। এবার এই charAt মেথডের ভেতরে ব্র্যাকেটে এখানটায় আমাদের দিতে হবে, ব্র্যাকেট মানে এখানে আর্গুমেন্ট হিসেবে আমাদের দিতে হবে 0 দিতে হবে। এই 0টা হচ্ছে একটা ইন্ডেক্স ভ্যালু। কি ইন্ডেক্স ভ্যালু একটু পরে আপনারা দেখতে পাবেন, একদম শুরুর ভ্যালুটা, সেই জন্য এখানে charAt দিয়ে 0 দিতে হবে। কিন্তু দেখুন তারপরেও আমাদের একটা এরর দিচ্ছে। এররটা দেওয়ার কারণ হচ্ছে এই charAt মেথডটা কিন্তু এই স্ক্যানার ক্লাসের মধ্যে থাকে না, এটা যার ভেতরে এইটা করার জন্য আমাদেরকে আরেকটা মেথড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে নেক্সট মেথডটাকে আমাদের করে ইনপুট করতে হবে, এখানে নিয়ে ডট দিতে হবে, দেওয়ার পর আমরা এই charAtটাকে ব্যবহার করতে পারবো। তাহলে কি ঘটনা ঘটলো, যে এই charAt যে মেথডটা, সেই মেথডটা কিসের জন্য আমরা ব্যবহার করছি, সিঙ্গেল ক্যারেক্টারকে ইনপুট করার জন্য। সিঙ্গেল ক্যারেক্টারকে
আমরা ইনপুট নেব, সেই জন্য আমরা ইউজ করছি। আর এটা এটা কাজ করবে নেক্সট মেথডটা মাধ্যমে। নেক্সট মেথডটা আবার আসবে কোত্থেকে, নেক্সট মেথডটা সে নেক্সট মেথডটা কী করছে, ব্রিজ করে দিচ্ছে। নেক্সট মেথডটা অরিজিনালি ব্রিজ করছে স্ক্যানার ক্লাসের সঙ্গে এই charAt যেটা আমরা মেথডটা, সেই মেথডটা যে ক্লাসে আছে তার সাথে ব্রিজিংটা করছে নেক্সট মেথডটা করার পর এবারে আমরা ইনপুট নেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রিন্ট দেব। তো ক্যারেক্টার ইজ বলে দিলাম, দিয়ে ক্যারেক্টার ইজ বলে দেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি ch দিতেই পারি, ch ইকুয়ালস টু প্লাস ch দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রামটা, যে প্রোগ্রামটার ভেতরে আমরা কি করলাম আর একবার দেখে নিই। এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলকে নিয়েছি, তারপর মানে ডিক্লেয়ার করেছি, তারপর সেটা আমরা ch যে ভেরিয়েবলটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের ভেতরে স্ক্যান করছি কিভাবে, সেই মেথডটা সেই প্রসেসটা আপনাদের দেখিয়েছি। তারপর সেটাকে আমরা আউটপুটে দেখাবো। আউটপুটে দেখানোর জন্য এখানে লিখে দিয়েছি ক্যারেক্টার ইজ, তারপরে সেটাকে প্রিন্ট করছি। তারা প্রোগ্রামটা রান করছি, রান করার জন্য আমরা এখানে রানে গিয়ে রান ফাইল করলাম। এখানে দেখুন নিচের দিকে দেখাচ্ছে রান করার জন্য এন্টারে ক্যারেক্টার ইনপুট করতে বলছে, আমি ইনপুট করছি এ, ও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল ক্যারেক্টার ইজ ch ইকুয়ালস টু এ, তাই তো ch ইকুয়ালস টু এ দেখালো। এবারে আরেকবার ইনপুট করছি, আমরা আরেকবার ইনপুট করছি, এখানে ধরুন দিচ্ছি ছোটো হাতে এস, স্মল এস, তো দিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। আর একটা ইনপুট করছি, আমি এখানে ক্যারেক্টার হিসেবে দিচ্ছি 5, ও দিয়ে দিচ্ছে 5, কোনো অসুবিধা নেই। আমরা এখানে ক্যারেক্টার হিসেবে দিচ্ছি ধরুন অ্যাস্টারিস্ক, ও আউটপুট দেখিয়ে দিচ্ছে অর্থাৎ সবই ক্যারেক্টার হিসেবে নিচ্ছে। এইবারে যে ঘটনাটা ঘটবে সেটা দেখুন। এরপরে ধরুন আমি এখানে ইনপুট নিচ্ছি IOC, ইনস্টিটিউট অফ কোডার্স বলে IOC দিলাম। এখানে ইনপুট কিন্তু আউটপুট কি আসছে, অবশ্যই কিন্তু আই আসছে, কারণ আমরা কি প্রথম ইন্ডেক্সটা, আই হচ্ছে প্রথম ইন্ডেক্স, আই হচ্ছে 0, সেই 0 পজিশানে যেটা আছে সেটাকেই দেখাচ্ছে। অর্থাৎ আপনি যত খুশি ইনপুট করুন না কেন, ও 0 ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা সেটাই কিন্তু আউটপুটে দেখাবে। তাহলে এই ক্লাসের সাথে সাথে আমাদের ক্যারেক্টার কীভাবে ইনপুট নেব, সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট এবং সেটা আউটপুটে কীভাবে দেখাবো সেটা আমরা শিখে গেলাম।